বড় মৌসুমে কিন্তু এই ইলিশের দেখা পাচ্ছে না জেলেরা। তো এই জেলেরা ইলিশ না পাওয়ার কারণে কিন্তু এই যে ঘাট, এই ঘাটে কিন্তু তেমন মাছ বিক্রি নাই বললে চলে। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে অবস্থান করছি এটি হলো শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী সুরেশ্বর মাছঘাট। এই ঘাটে কিন্তু সেই পূর্ব থেকে প্রায় ভোর 5টা থেকে কিন্তু সকাল 8টা পর্যন্ত এখানেও কিন্তু প্রতিদিন প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার মাছ বিক্রি হয়ে থাকতো। তো এখন মাছের সংকটের কারণে কিন্তু এখন তেমন মাছ বেচা বিক্রি নেই। আমি এখন যদি আমার পিছনে দেখাই যে এখানে ঘাটের যে পরিস্থিতি, এখানে কিন্তু সকালে এসে আমি জেলেদের সাথে এবং আড়তদারদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি সেটি হলো কিন্তু এখানে কিন্তু সেই আগে এই সুরেশ্বর ঘাট থেকে কিন্তু পাইকারা মাছ কিনে শরীয়তপুর জেলাসহ বাংলাদেশের বিভিন্ন জেলাতে মাছ কিনে নিয়ে যেতেন এবং তারা বিক্রি করতেন গাড়ি যোগে। তো এখানে এসে যে আড়তদারদের সাথে কথা বলে আর যে বিষয়টি জানতে পেরেছি সেটি হলো কিন্তু তারা এই মাছের যে সংকট, এই পদ্মা মেঘনায় যে নদীতে এখন মাছের যে সংকট, সেই সংকটের কারণে কিন্তু এই ঘাটে তেমন কোনো মাছের বেচা বিক্রি নেই। জেলেদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি সেটি হলো জেলেরা কিন্তু 6-7 জন জেলে এক একটি নৌকাতে 8-10 হাজার টাকা খরচ করে নদীতে যায় মাছ ধরার জন্য। তারা কিন্তু সে আশানুরূপ মাছ না পেয়ে তারা কিন্তু হতাশ হয়ে ঘাটে ফিরে আসেন। 2-1টি ইলিশের সাথে অন্য প্রজাতির কিছু মাছ নিয়ে তারা কিন্তু ঘাটে ফিরে আসেন। তারা এই জন্য অসন্তুষ্টি প্রকাশ করছে এবং তারা বলছেন যে আমাকে যে বিষয়টি জানিয়েছেন সেটি হলো কিন্তু তারা এই মাছ ধরার যে পেশা, এই পেশা ছেড়ে দিয়ে তারা ভিন্ন পেশায় কিন্তু তারা যুগছেন। এখন আমি কথা বলার চেষ্টা করব এই যে ঐতিহ্যবাহী সুরেশ্বর ঘাট, এই ঘাটের একজন আড়তদারের সাথে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে আসলে এখানকার এই যে আড়তের বর্তমান পরিস্থিতি কেমন সেটি জানার চেষ্টা করব। যে আসলে আজকে যে ঘাটের যে পরিস্থিতি, এই বিষয়টি আমাকে একটু জানাবেন। আগের তুলনায় এখন কেমন মাছ বেচা বিক্রি হচ্ছে? আগের তুলনায় দাদু ভাইয়া এখন মাছ অনেক কম। আগে তো অনেক প্রচুর ইলিশ মাছ বিক্রি করছি, আমরা অনেক কম দামে বিক্রি করছি। এখন তো নদীতে পানি নাই, গান গেছে শুকায়া, প্লাস নদীতে কোনো মাছ নাই, পানিও নাই। পানির কারণে হলো ইলিশ মাছ কম আমদানি হয়। এখন তো ইলিশ মাছের প্রচুর দাম, আমরা তো পাবলিকের চাহিদা মিটাইতে পারি না। 1 কিলো ইলিশের দাম 2400-2500 টাকা। এত দামে কয়জনে কিনা খাইতে পারে? যদি পানি হইতো তাহলে ইলিশ মাছ পদ্মাতে আমদানি হইতো ভালো, আমরাও একটু কম দামে বিক্রি করতে পারতাম। এখন তো আমাদেরও কষ্ট হয়ে যাচ্ছে, জেলেরও মাছ পায় না, আমরাও আড়তদারও বিক্রি করতে পারি না। যাওয়াই কিছু আমদানি হয় প্রচুর দাম। এখন তো পাবলিকের অনেক কঠিন সমস্যা হয়ে গেছে গা। শুনছিলাম একজন আড়তদারের কথা। তো এখানে আসার আগে আমি কথা বলছিলাম এখানকার যে উপজেলা মৎস্য কর্মকর্তা আছে তার সাথে কথা বলছিলাম এবং জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলছিলাম। ওনারা আমাকে যে বিষয়টি জানিয়েছেন সেটি হলো কিন্তু নদীতে নাব্যতার সংকট এবং যে ঢাকার যে বুড়িগঙ্গার যে পানি রয়েছে দূষিত পানি, সেই দূষিত পানি কিন্তু পদ্মা মেঘনায় প্রবেশ করার কারণে কিন্তু এই মাছ তেমন পাওয়া যাচ্ছে না। এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ।